আর কবে মেরুদণ্ডটা সোজা হবে। যে পেনাল্টিটা তোমরা পেলে, হ্যাঁ, সেটা হজম করতে হলো গোলটা, সেটা কতটা মানে ন্যায্য ছিল বলে তোমার মনে হয়? আমার মনে হয় ভিডিওটা দেখলে ভালো হয়। আমি কোনোদিন রেফারিদের নামে কিছু বলিনি, কিন্তু একটা জিনিস বলি, আর কবে মেরুদণ্ডটা সোজা হবে। বড় ক্লাব সব নয়, ছোট ক্লাবগুলো থেকে প্লেয়ার উঠে বড় ক্লাবকে সমৃদ্ধ করতে, এটাই আমাদের বাঙালি ফুটবলের চিরকালের রীতি। আমরা ওইটাকে যেন নষ্ট না করি, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আমাদের বহু ভালো ভালো বাঙালি রেফারি, আজকেও আমি ম্যাচ কমিশনারের সাথে কথা বলছিলাম যে আপনি যখন রেফারিং করতেন আমরা ভয় পেতাম, এই পার্সোনালিটি দরকার। আমার এটাই বলা, একটু আপনারা ভিডিওটা দেখে। মোহনবাগান যে প্রোটেস্ট করছিল ওই যে গোলটা ইয়ে করা নিয়ে, ওটা তো বলবো ওরা বাচ্চা ছেলে, এক হাত ভেতরে ছিল, যদি ভালো করে দেখে এক হাত ভেতরে ছিল। বাট আমি রেফারির সিদ্ধান্ত নিয়ে কখনো সমালোচনা করি না। আমি একটাই বলবো, প্লেয়ারদের যেমন আমাদের ভালো হতে হবে, আমাদের বাংলার রেফারিদেরও ভালো হতে হবে। রাজুর কটা গোল হলো? এইটা ইয়ে আমার অমিত, রাজু বলছি, অমিতের কটা গোল হলো? টেক্কা হয়তো 3টে। বড় ম্যাচে জোড়া গোল, বড় আমার একটা কথা বলি, আমার কাছে এক্কাও যা, যে ছেলেটা আমার চান্স পায়নি, এখনো 2-3টে ছেলে আমার কাছে সমান। আচ্ছা, আরও তো গোল হতে পারতো, ঠিক সমস্যাটা কি হলো কোন জায়গায়? আমাদের আরেকটু তৈরি হতে হবে, আমাদের আরেকটু ট্যাকটিক্যালি স্ট্রং হতে হবে। আমার বলা উচিত নয়, দুজন এমন প্লেয়ার ছিল যারা, আমি নাম নেব না, যারা মানে চোখ বন্ধ করে ফার্স্ট 11-এ আসে, ডবল কার্ডের জন্য আমি খেলাতে পারি, আমি নাম নেব না। সেটা একটা সমস্যা হয়ে গেছে, ওটা একটা সমস্যা, কিন্তু এইটাও তো ভালো লাগছে, একটা ছোট টিম তার পরিবর্তন নামিয়ে এবং তারা মাঠের মধ্যে ফুল ফোটাচ্ছে, আর এর থেকে কিছু না। দলটাকে দেখে মনে হচ্ছে মোহনবাগান জার্সি পরার দিকে একদম সরাসরি। আমাদের দলটাকে দেখে মনে হচ্ছে যে ওই তোমরা নানান সময় বলো না 1911 মোহনবাগান বাঙালিদের নিয়ে, আমার 30 জন বাঙালি। আমার তোমাদের কাছে একটাই বলা যে আমরা সবাই বলি নানান সময় যে বাঙালিদের জন্য কিছু করো, বাঙালিদের জন্য কিছু করো। আমি অন্য ক্লাবে কি হচ্ছে আমি এটা বলতে পারবো না, কিন্তু থ্যাঙ্কস আমাদের ম্যানেজমেন্টকে, বিশেষ করে দত্ত ফ্যামিলিকে, বিশেষ করে আদিরাজ দত্তকে, এই জন্য যে আমার কথা রেখেছে এবং 30 জন প্লেয়ার 30 জনই বাঙালিকে সই করি। একদম একদম বাঙালি, ও সব সময় থাকে না, ও একজন আছে দিল্লি থেকে এসছে, ও ইয়েতেই খেলেছিল তোমার পোর্ট ট্রাস্টে, তা ওই জন্য মানে বাট আমাদের বেশিরভাগ টাইমই আমরা এতগুলো ছেলে নিয়ে কাজ করছি। এইটাই হচ্ছে আমার, তুমি যেটা বললে আমার ভালো লাগার জায়গা এইটা।